সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে গরিব হয়ে গেছি ভাই, খাওয়া দাওয়ার কিছু নাই। দ্যাটস ওয়াই গাইস, আজকে আমরা খেলতে আসছি চোর সিমুলেটর। আজকে হচ্ছে আমরা একজন চোর, রিয়েল লাইফে না, গেমের ভিতরে আর কি। এই গেমের ভিতরে আমাদের চুরি করতে হবে, চুরির মাল বিক্রি করে জীবন যাপন করতে হবে। দেখা যাক যে গাইস আমরা কি কি চুরি করতে পারি, আর চুরি করে কি আমরা আসলে জীবন জীবিকা নির্বাহ করতে পারবো কি না। আচ্ছা, আমাদের গেম কিন্তু গাইস অলরেডি শুরু হয়ে গেছে। আর গেমের শুরুতে দেখতে পাচ্ছি এই জায়গায় ভিনি নামে একজন ব্যক্তি আছে, যে কিনা যার কাজ কিনা সে আমারে মানে দেয় আর কি, মানে উপদেশ দেয়। সে আমার শিখায় যে কেমনে চুরি করতে হবে। সে হচ্ছে আমার উস্তাদ, সে হচ্ছে আমার গুরু। সে আমার শিখায় সবসময়, ফোন কল দিয়ে টিয়ে এভাবে সে আমার শিখায় যে কিভাবে চুরি করতে হবে, কোথা দিয়ে যাইতে হবে কি দেখি। মাঝে মাঝে সে আমার ফোন করে। আচ্ছা, এই জায়গায় কিছু একটা পড়ে আছে, আমরা যদি একটু ভালো করে পড়ে দেখি। ও আচ্ছা, এটা ক্রোবারটা আমরা হাতে নিয়ে নিলাম। এই যে ভিনি কল দিছে, কেবলমাত্র যার কথা বলতেছিলাম। চলো রিসিভ করি কল। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের মেইন উদ্দেশ্য, মেইন টার্গেট হচ্ছে এই যে সামনে বাড়িটা আছে, সামনে যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে আমরা যাব এবং চুরি করে বেরোয় আসবো। আর ট্রায়ালের জন্য আমরা শুধুমাত্র এই ঘরটা দিছে আমার ওস্তাদে বলছে যে তুই এই ঘরে যাবি, যাই একটু নক দে, দেখ আগে কেউ আছে কিনা। যদি কেউ থাকে তাহলে তুই বেরোয় চলে আসবি, আর যদি কেউ না থাকে তাহলে আল্লাহর নামে যা আছে করে দিস। মানে এটাই হচ্ছে আমাদের টার্গেট এখন, বুঝতে পারছেন ব্যাপারটা? কুইক স্লটে কি আছে? হ্যান্ড আছে, আর হাতে হচ্ছে ইমটি। আচ্ছা, আমরা না হাতে একটা ক্রোবার নিলাম কেবলমাত্র। ক্রোবারটা গেল কই? ইকুইপ দা ক্রোবার। টুলস এর ভিতর অলরেডি ক্রোবার আছে, আমরা নিছিলাম, আবার আমরা হাতে তুলে নিলাম। এখন যাই, যদি আমরা ক্রোবারটারে ড্রপ করা যাবে না, ক্রোবারটারে আমরা অ্যাড করতে হবে মেবি আমাদের এই জায়গায়। হ্যাঁ, অলরেডি অ্যাড হয়ে গেছে। ক্রোবারটা আমাদের হাতে নিতে বলতেছে আগে। ওকে, হাতে নিয়ে নিলাম। এখন এটার কি আমাদের ভাঙতে বলতেছে নাকি? ব্রেক দ্য ফেন্স বিফোর লেফট মাউস বাটন। এই জায়গায় আসার পর এই যে এরিয়াটা, এত বড় এরিয়ার ভিতরে এই জায়গাটুকুরে আমি ভাঙতে পারবো, ভাঙ্গে ভিতরে ঢুকতে পারবো, কারণ এই জায়গাটা একটু ফাঁকা ছিল। দ্যাটস ওয়াই আমার বলো যে এই জায়গাটা ভাঙে ভিতরে ঢুকতে। দেন আমরা পলাই বইসে আচ্ছা, এই যে ঘরের ভিতরে এই যে মহিলা একজন আছে। হাই, আমি তো খেয়ালই করিনি ঘরের ভিতরে একজন মহিলা আছে। ভাই, আমি খেয়াল করিনি কিন্তু। যাই হোক, আমরা ওই জায়গা থেকে পলাই এদিকে চলে আসি। এই যে ভিনি আবার কল দিয়েছে। আর এত ঘন যদি কল দেয় আমি তো ধরা খেয়ে যাবো এনি টাইম। চলো আগে কল রিসিভ করি। আচ্ছা, ও ভিনি আমার ফোন দিয়ে বলতেছে যে নিচে একটা গ্যাস লাইট পড়ে আছে, গ্যাস লাইটটারে তুই উঠাই নিলাম। কিন্তু আমার এটাও বলে দিয়েছে গ্যাস লাইট যখন মানে যে লাইটারটা আছে, লাইটার যখন জ্বালাবি একটু ভালো করে খেয়াল করে দেখিস আশেপাশের থেকে কেউ যাতে না দেখে যে তুই লাইটারটা যে জ্বালাচ্ছিস, ওটা যাতে কেউ না দেখে। তো আমরা লাইটারটারেও হাতে নিয়ে নিই। আচ্ছা, গ্যাস লাইট, এই হচ্ছে আমাদের গ্যাস লাইট যখন জ্বালাবো কেউ যাতে না দেখতে পারে আমাদের, ওইটাও সে অলরেডি বলে দিয়েছে, বুঝছেন? এখন ব্রেক দা উইন্ডো, এখন আমাদের জানলাটারে ব্রেক করতে হবে। ব্রেক করে দিছি, এখন ভিতরে ঢুকতে হবে। হোল্ডি, ওকে, আমরা ভিতরে ঢুকে গেছি। ঘরের ভিতরে সাসপেন্স মিউজিক অলরেডি চালু হয়ে গেছে। ঘরের ভিতরে আমরা ঢোকা শিখে গেছি। এখন এই জায়গা থেকে ফ্ল্যাশ লাইটটা আমাদের অন করতে হবে। লাইটটা অন করে নিলাম। এখন আবার ভাই এত কোন কল দেখেন। আচ্ছা, এখন হচ্ছে এক কথায় ঘরের ভিতরে থেকে আমাদের চুরি চামারি করতে হবে, এটাই তো। কিন্তু ওর জন্য ও আমার এত ঘন কল দিচ্ছে। আচ্ছা নাইস, আমরা এই জায়গায় ডলার পাইছি। কত ডলার? $15 পাইছি আমরা। ওল্ড টোস্টার পাইছি, টোস্টারটারও আমরা নিয়ে নেবো এই জায়গায়। আরে আবার কল দিচ্ছে কেন? ওকে, বুঝতে পারছি। মানে আমার ক্রোবার সহজতে কেউ না দেখে, এটা আমার বলছে। বাট এই জায়গায় ডয়ার ফয়ার অনেক কিছু আছে, এগুলো নিয়ে যাচ্ছে না। ডয়ারের ভিতরে কিছু আছে দেখি, আমরা একটু চেক দিই জায়গায় যে ডয়ারের ভিতরে এমন হইতে পারে যে ডয়ারের ভিতরে কিছু আছে, আমরা মিস করে গেছি। না রে ভাই, ডয়ারের ভিতরে কিছু নাই। আচ্ছা, নিচে কি আর কোনো ডয়ার করে? ভাই আওয়াজ পাইছি কেউ একজন আসতেছে। আমরা ঘরের দিয়ে বেরোই যাই। আমরা ঘরে ঢুকছিলাম হচ্ছে কোন দিক দিয়ে? হ্যাঁ, দরজা খুলেই তো আমরা বেরোতে পারতেছি। গো টু দা কার কই? আমার কার হচ্ছে এই যে এই সাইডে। কেবলমাত্র আমরা কিন্তু চুরি করলাম রাতের বেলা। ভাই রাতের বেলা তাও রাস্তায় মানুষজন হাইটে বেড়াচ্ছে। কারে আমরা ঢুকতে পারবো না? কেন ঢুকতে পারবো না? ওকে, কারে আমরা ঢুকতে পারবো, কিন্তু কারের দরজা যে জায়গায় দিয়ে খুলতে হয় অ্যাকচুয়ালি ওই জায়গায় আমার ক্লিক করে যাওয়া লাগবে। আচ্ছা, বুঝছি। কার স্টার্ট দিলাম, লেটস গো। কোনো এক জায়গায় যাচ্ছি এটুকু আমি জানি, কিন্তু ফার্স্ট পারসন মোড অন হয়ে রয়েছে। এটা কি থার্ড পারসন কোনোভাবে করতে পারবো না? হ্যাঁ, থার্ড পারসন করতে পারছি গাইস। রাতের বেলায় অনেক লোকজন ঘোরাফেরা করতেছে। কোন জায়গায় যাইতে হবে আমার কিছুই বলি নেই, জাস্ট আমি আল্লাহর নাম নিয়ে যে জায়গায় মন চাই যাচ্ছি। এদিক দিয়ে আমরা সরে যাই। আচ্ছা, আমার মনে হয় ওই বাড়ির থেকে একটু বেশি দূরে আমাদের যাইতে হবে, তাইলে আমাদের মিশন কমপ্লিট। ও পাইছি। আমাদের মার্ক দিয়ে দেখাই দিছে অলরেডি যে আমাদের কোথায় যাইতে হবে। আমরা ওই জায়গায় যাবো। ওই জায়গায় গেলে আমাদের মানে আমরা যে চুরির যে ট্রেনিং, আমার ওস্তাদ যে আমাদের ট্রেনিংটা দিচ্ছিল এতক্ষণ পর্যন্ত, চুরির ট্রেনিং আমাদের শেষ হয়ে যাবে। সামনে লাইটের এই জায়গায় মেবি। হ্যাঁ, আরেকটু, ব্যাস আমাদের ট্রেনিং কমপ্লিট। আচ্ছা, ট্রেনিং কমপ্লিট করার পর এখন আমরা
10 এক্সপি পাইছি, মানে ওল্টোস্টারের জন্য। আর সসপেন নিছি হচ্ছে সসপেনের জন্য 10 এক্সপি। সবই বুঝলাম, যাই হোক সবই ঠিক আছে, কিন্তু এক্সপি দিয়ে আমি কি করবো? আমার তো লাগবে টাকা। আমি কত টাকা কামাইছিলাম ভাই? $15 সামথিং মনে হয় প্রথম দিন চুরি করে গাইছে আমরা ইনকাম করছি। প্রথম চুরিতে আমরা $15। লেটস গো। এতক্ষণ তো আমাদের ট্রেনিং ছিল, বাট এখন আর আশা করি ট্রেনিং নাই। এটা কি ভিনি কল দিছে আবার, কি বলে? আচ্ছা, ভিনি আমারে কল দিল, কল দিয়ে আমারে বললো যে তোমার জন্য একটা ঘর রেডি করে রেখে দিছি, তুমি হচ্ছে আমার চোরদের ভিতরে সেরা একজন চোর, যারে কিনা আমি সম্পূর্ণ ভালোভাবে একদিনের ভিতরে ট্রেনিং দিয়ে ফেলছি। এটা আমার সে ভিনি বললো। তো একদিনের ভিতরে আমার ট্রেনিং দিয়েছে বিদায় সে খুশি আমার একটা ঘর গিফট করতে, যে জায়গায় আমি ঘুমাইতে পারবো। আমার এখন ঘুমাইতে বলতেছে, বাহ, আশেপাশে মিউজিক বাজতেছে, নাইস, খারাপ না। চলো গাইস, লেটস গো। আমরা এখন হচ্ছে ঘুমাই পড়বো। স্লিপ, নাইস, আমরা ঘুমাই পড়লাম। আচ্ছা, আমি স্লিপের টাইমও সিলেক্ট করতে পারবো যে কতক্ষণ আমি ঘুমাবো। 12টা AM, 12টা AM। সকাল 10টার দিকে আমরা ঘুমের থেকে উঠবো। সকাল 10টার দিকে, লেটস গো। সকাল 10টার দিকে আমরা ঘুম থেকে উঠবো। বাহ, সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে, কত সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে আমাদের রাত থেকে দিন হয়ে গেছে। ভিনি আমারে কল দিয়ে বললো যে ভাই তুই একটা কাজ কর, তোর কম্পিউটারটা অন কর, অনেক কিছু জিনিস আছে যেটা আমি তোরে দেখাইতে চাই, ঠিক আছে? ও কম্পিউটার কই? এই যে। আচ্ছা, আমার ল্যাপটপ আছে একটা, তারপরে একটা আইম্যাক আছে, মানে কম্পিউটার আছে। কি বলো, স্টিল ফর্মস এর থেকে কিছু একটা কিনতে হবে যতদূর যা বুঝলাম। এটা হচ্ছে একটা শপ, যে জায়গা থেকে আমরা মানে এমন কিছু জিনিসপত্র কিনতে পারবো, মানে অনলাইনে থেকে অর্ডার দিয়ে আমরা নিতে পারবো। জিনিসগুলা দিয়ে আমরা মানে চুরি করতে আমাদের জন্য আরো ইজি হয়। বড় বড় বিল্ডিং এ যাতে আমরা আরো চুরি করতে পারি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আমরা বড় বড় বিল্ডিং এ চুরি করবো, ঠিক আছে? এটার জন্য আমরা বলো যে অনলাইন থেকে কিছু কিনে নে। কম্পিউটার রেখে দিছে, বাহ, আমার এত সুন্দর ঘর সেটআপ দিছে। একটা ল্যাপটপ দিছে, একটা সোফা দিছে ঘুমানোর জন্য, কম্পিউটার দিছে, দুটা টেবিল দিছে। আমি চাইলে আরো কম্পিউটার নিয়ে আসতে পারবো। নিচ দিয়ে আরো কি দিছে আমরা একটু নিচে এক্সপ্লোর করে দেখি। এই জায়গায় আরো কিছু একটা আছে। ও আচ্ছা, বোর্ড আছে, যে বোর্ডের উপর আমরা আমাদের অ্যাক্সেসরিজ গুলো সাজায় রাখতে পারবো। এই জায়গায় তাক আছে, আমাদের যে এইম আছে, এইম প্র্যাকটিস করতে পারবো। এই জায়গায় হচ্ছে আমাদের ব্যাগের জিনিসপত্র এর ভিতরে রাখতে পারবো। লেটস গো। এখন হচ্ছে আমাদের আবার ভিনি কল দিচ্ছে। আচ্ছা, আমাদের কারে যাইতে বলছে আগে, আমরা নেক্সট চুরি করতে যাব হচ্ছে গাইস এখন, ঠিক আছে? নেক্সট চুরি এমন একটা জায়গায় যাইতে হবে, একটা ঘরের নাম্বার বলে দিছে 109 নাম্বার ঘর, ঠিক আছে? 109 নাম্বার ঘর। ও না, চুরি করতে বলিনি, আমাদের পাউন শপ। আচ্ছা, বুঝতে পারছি। পাউন শপ হচ্ছে এমন একটা শপ যে জায়গা থেকে আমরা হয়তো কেনাকাটা কিছু করতে পারবো। না, ওয়েলকাম জানালো। খেলা আসার পরেই এটাকে থেকে চুরি করবো না, কিছু কেনার জন্য আসছি। ও আচ্ছা, ওয়েট, আমরা চুরি যে জিনিসগুলো করে নিয়ে আসছিলাম, এগুলো হচ্ছে আমরা পাউন শপে ডিরেক্ট বিক্রি করতে পারবো। বাট ভাই, এ তো ভাই মানে চোরের উপরে ডাকাতি করতেছে। একটা টোস্টারের দাম দিচ্ছে মাত্র $3, আর সসপ্যানের দাম $8। টোস্টারের দাম মাত্র $3। যাই হোক, বেঁচে দিই টোস্টার $3, সসপ্যানটা $8। সমস্যা নাই, আমরা এগুলো বেঁচে দিলাম, আমাদের এক্সট্রা কিছু ইনকামও হইলো। আবার বিনির কল, ভাই এত জ্বালাই কেন? কি বলে? আচ্ছা, নতুন একটা চুরির টার্গেট পাইছে আমাদের ওস্তাদে। হচ্ছে এখন থেকে গাইস আমাদেরকে কাজ দিবে। সে বিচার বিবেচনা করবে যে কোন জায়গায় চুরি চামারি করা যায়, ওই জায়গায় যে আমরা চুরি করে নিয়ে আসবো এবং মাল সামানাগুলো এখানে এনে বিক্রি করে দেবো। আমার ওস্তাদ হচ্ছে ইনফরমার, মানে ডিটেলস গুলা দেবে কোন কোন বাড়িতে চুরি করা যায়, আর আমরা সেই জিনিসগুলো চুরি করবো এবং এই দোকানে এসে বিক্রি করে দিয়ে টাকা পয়সা কামাবো, খাবো দাবো, ঘুরবো ফিরবো রিল্যাক্সে। আমি ঘুমের টাইম পর্যন্ত সিলেক্ট করতে পারতেছি। ভাবতে পারতেছেন ব্যাপারটা, যে আমি কয়টায় উঠবো, আমার নিজের ইচ্ছা মতো কাজ করবো, নিজের ইচ্ছা মতো ঘুমাবো। টেকনিক এটা। লেটস গো। আমরা আমাদের যাইতে বলছে গ্রিন ভিউতে যাইতে বলছে। আমরা গ্রিন ভিউতে সরাসরি সিলেক্ট করলে সরাসরি গ্রিন ভিউতে নিয়ে আসলো। নাইস, গ্রিন ভিউতেই আমরা চলে আসছি। সামনেই যাইতে বলছে আমাদের। লেটস গো। আমরা সামনে কি শর্টকাট ও না, শর্টকাট মারা লাগবে না। এনে তো এই জায়গা থেকে আমাদেরকে একটা টিভি চুরি করতে বলছে, ঠিক আছে? এই ঘর থেকে। আচ্ছা, এই ঘরেতে চুরি করব, কিন্তু এই ঘরের সামনে গাড়ি যদি আমি রাইখে চুরি করতে যাই, এটা নাফরমানি করা হয়ে যায় না? তো আমরা একটা কাজ করি, আমরা অন্য একজনের ঘরের সামনে গাড়িটারে রাখি, ও যাতে অন্য একজন ভাবে এটা যে আমরা মানে মূর্তি টুত্তি গেছি, বুঝছেন? মূর্তি টুত্তি গেছি। এই হচ্ছে সেই বাড়ি, যে বাড়িতে আমরা চুরি করতে যাবো। লেটস গো। না রে, সরাসরি তো বাড়ির ভিতরে আমরা ঢুকতে পারবো না। আমরা যদি সরাসরি বাড়ির ভিতরে ঢুকেই যাই, তাহলে চুরি কেমনে আমরা করতেছি? আমরা বুঝছি 109 নাম্বার বাড়ি, এই যে উপরে লেখাই আছে 109 নাম্বার বাড়ি। এই জায়গায় দিয়ে ঢুকার কোনো না কোনো একটা জায়গা আছে। আচ্ছা, এই বাড়ি কি এক্সট্রা করে চুরি করে যাবো নাকি? না, দরকার নাই ভাই। খালি দেখা গেলো ওই বাড়ির ভিতরে লোক রয়েছে, এই বাড়ির ভিতরে। আচ্ছা, আমরা সকালে ঘুমের থেকে উঠছি, এটা তো আমার কেবলমাত্র খেয়াল আছে। এর মানে বাড়ির যে লোক সে অফিসই বা জগিং করতে গেছে। সুতরাং আমাদের এই দিক দিয়ে নিচে যে জায়গা আছে, নিচে জায়গা দিয়ে তো ঢুকা যাওয়ার কথা ভাই। নিচু জায়গা দিয়ে ঢুকা যাবে না, আর কোনো নিচু জায়গা নেই না। ও বুঝছি। চলো লেটস গো। এটার উপর দিয়ে যাইতে পারবো নাকি? না, না, এর ভিতরে আমরা পলাইতে পারবো না, আমরা পলাবো না। ওয়েট, এই জায়গায় কিছু একটা আছে। ও মনে আছে, আমরা ট্রেনিং এ দেখছিলাম যে বাড়ির ভিতরে যদি এইরকম মানে যেসব জায়গায় মানে উইক পয়েন্ট, ওই উইক পয়েন্ট গুলো খুঁজে
এইটারে ভাঙ্গে দেন হচ্ছে আমরা রিল্যাক্সে ঢুকতে পারবো। কোন জায়গায় যাইতে বললো? এইদিকে। আরে আল্লাহ রে, বাড়ির সামনে তো একটা লোক যাচ্ছে, বাড়ির সামনে তো একটা লোক যাচ্ছে। ওইটা আমাদের টিভি চুরি করতে হবে গাইস। আমরা ক্রোবার দিয়ে ভাঙ্গে যাইতে পারবো, টিভি চুরি করতে হবে আমাদের। লেটস গো, ভিতরে ঢুকে যাই, কারণ ঘরের দরজা দিয়ে তো দেন দিকে ঢুকতে পারবো না। টিভি কোথায় আছে আমাদের ওইটা খুঁজতে হবে। এই জায়গায় একটা টোস্টার আছে, টোস্টার পাইলাম আমরা। এটা কি এই সাইডে কিছু আছে কিনা দেখি। আর বাথরুমের সাবান টাবান এগুলো চুরি করা যাবে না ভাই, এগুলো চিন্দি কাজ। ও এই সাইডে কিছু একটা আছে। আচ্ছা, চাবিও কি আমাদের নিতে বলছিল নাকি? কিরে খোল ভাই। চাবি পাইলাম আমরা এই জায়গায়। দেন ও এই যে টিভি, এই যে টিভি, এই যে টিভি, এই যে টিভি, এই যে টিভি। আচ্ছা আচ্ছা, ওয়েট জাস্ট এ সেকেন্ড ভাই, আমি একটু দেখি যে চুরি করার মতো আর কিছু আছে কিনা। কারণ চুরি করার মতো আর একটা ড্রয়ার আছে এই জায়গাটা, চুরি করার মতো কিছু থাকলে আমরা মিস করবো না। চুরি করার মতো যদি কিছু পাই, এই জায়গায় কিছু একটা আছে মনে হচ্ছে। ও এই দিক দিয়েই তো আমি ঢুকে আইছি। এ কি রে ভাই, মাটিতে টাকা ফেলে রেখে দিয়েছে, মাটিতে ডলার ফেলে রেখে দিয়েছে ভাই। কি পরিমাণ টাকা হইলে একজন ব্যক্তি মাটির উপরে ভাই টাকা পয়সা জমায় থুয়ে দেয়, বুঝছেন? আমরা এবার নিয়ে যাই ভাই, আর বেশি দেরি করা উচিত হবে না। আই থিঙ্ক আমরা এই দিক দিয়ে ঢুকছিলাম, এই দিক দিয়ে কি আর বেরোতে পারবো না? না রে, এই দিক দিয়ে বেরোতে পারবো না। তাহলে কি মেন গেট দিয়ে বেরোতে হবে? শর্টকাট মেন গেট দিয়েই তো আমি বেরোতে পারতেছি, তাই তো? মেন গেট দিয়ে তো আমি বেরোতে পারতেছি ভাই। মেন গেট না, মেন গেট খোলা যাবে না। তাইলে আমরা যে দিক দিয়ে ঢুকছিলাম এক্সাক্ট ঠিক ওই দিক দিয়েই আমাদের বেরোইতে হবে। আচ্ছা বুঝছি, আমি এবার পিছন দিক দিয়ে ডিরেক্ট যাব হচ্ছে এখন আমাদের কারে, যাতে করে কেউ না দেখে। একটু দেখে নি যে আশেপাশে কেউ আছে কিনা। আরে তুই খালি নিচে পড়িস কে ভাই? আশেপাশে কেউ নাই। আর একটা গাড়ি আসতেছে ভাই, টিভি রিপেয়ার করতে যাচ্ছি। হাই শালা গাড়ি থামাইছে আমার গাড়ির সামনে। হাই ভাই ভুলে আরে টিভি আইছে, সরি পুলিশ আইছে। ওই এই টিভিরে আমার গাড়ির ভিতরে রাখবো কেমনে? আরে টিভি গাড়িতে ঢোকে না কেন? টিভি গাড়িতে ঢোকে না কেন? আচ্ছা পিছনের ডালা কি খোলা যাওয়ার কথা না ভাই? পুলিশ আসতেছে, দ্রুত আমার ভাগতে হবে এই জায়গাতে। ও ওয়েট, এই টিভি রে আমরা গাড়ির পিছনে রাখতে পারবো। পিছনে রাখার জায়গায় তো থাকার কথা। হ্যাঁ, গাড়ির পিছনে রাখতে পারবো ভাই। এতক্ষণ পর্যন্ত আমি খুঁজে বেড়াচ্ছি, আমি রাখবো না কই। চলো লেটস গো, এবার আমরা গাড়ি নিয়ে ভাগি। যে মালিক আইছে, পুলিশ আসতে লেট করতেছে ভাই। পুলিশ একটু এমনিতেই লেট করে। ও না, ও বেরোইছে হচ্ছে চুরি করেছি এই জন্য, মেবি না। ও বেরোইছে হচ্ছে এই জন্য যে ওর গাড়ির সামনে আমি গাড়ি রেখে দিয়েছি, ও ইনতে জাতি পাতি ছিল না এই জন্য, বুঝছেন? আচ্ছা আশপাশ দিয়ে অনেক লোক আছে, লোকের সমাগমের আমার বাইরে যাইতে হবে, মানে একটু বেশি দূরে যাইতে হবে, যাতে করে লোকজন আমার দেখতে না পারে। এটা হচ্ছে আমাদের এখনকার টার্গেট। লোকের থেকে অনেক দূরে আই থিঙ্ক চলে আসছি আমরা, মানে মোটামুটি। ওকে চলো আমরা যাব হচ্ছে এখন হোমে যাই। হোমে যাই ভাই, আগে বাড়ি যাই, কারণ আজকে বহুত প্রেশার হয়ে গেছে। গো টু ব্ল্যাক বে তে যাইতে বলতেছে। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের ভিতরে ব্ল্যাক বে জিনিসটা কি? ব্ল্যাক বে ও আচ্ছা ব্ল্যাক বে ভাই, এটা হচ্ছে একটা গ্যাজেট গার্ডেনের মতো একটা শপিং সেন্টার, যে জায়গা থেকে আমরা কেনাকাটা করতে পারবো। ও আচ্ছা, বিক্রি করতে পারবো এই জায়গায়। মার্কেট প্লেস, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, বুঝছেন? এটা হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যে জায়গায় আমরা আমাদের চুরি করা জিনিসপত্র মার্কেট প্লেসেও বিক্রি করতে পারবো। পাউন শপে বিক্রি করতে পারবো, বাট পাউন শপের থেকে মার্কেট প্লেসে বেশি রেট আমরা পাবো। মার্কেট প্লেসে আমরা এটা বলবো যে আমাদের ইউজড প্রোডাক্ট, আসলেই তো ইউজড প্রোডাক্ট, কিন্তু আমাদের চুরির মাল না কিসের মাল, এত কিছু তো দেখতে আসতেছে না। ও হ্যাঁ, আমরা টিভি চুরি করে নিয়ে আইছি কেবলমাত্র। আমরা টিভিটারে সেল করে দিই। টিভিটারে সেল করছি আমরা $50 দিছে, বাট পাউন শপে যদি সেল করতাম তাহলে শালা তো আমার উপরে ডাকাত। ও $5-10 বেশি আমার দেওয়ার কথা ছিল না। আচ্ছা ব্রেক দেওয়ার ডিসিস। আচ্ছা নতুন জব পাইছি, আমার উস্তাদে আমার নতুন একটা কাজ দিছে। উস্তাদে বললো যে যায় 110 নাম্বার বাড়ি যায় তুই একটা কাজ কর, বাড়ি যায় বাড়ির যে থালা বাসন আবাজ যত যা আছে সবগুলো রে নষ্ট করে দিয়ে ভাঙে চুরে দিয়ে। কিন্তু ভাই এটা তো কাজ না, এটা তো অকাজের ভিতরে পড়ে। যাই হোক, কিছু করার নাই। টাকার সবার উপরে টাকা সত্য, মানে টাকা কামাইতে হবে জীবনে, টাকা কামাইতে হবে, নাইলে কিছু হবে না। গ্রিন ভিউ, হ্যাঁ এই সাইডে যাইতে হবে। 110 নাম্বার দেখলাম না, মেবি আই থিঙ্ক সো, হ্যাঁ 110 নাম্বার। আরে যা আছে কপালে, উল্টো পাল্টা একটা বাড়ি ভেঙে দিয়ে আসলাম, পারলে সমস্যা নাই তো।
110 নাম্বার বাড়ি কোনটা, এখন আমাদের 110 নাম্বার বাড়ি খুঁজতে হবে। স্পিড লিমিট 30 কর, আমরা রুলস ফলো করবো, রাস্তার রুলস ফলো করবো, যাতে কোনো ঝামেলার ভিতরে ভাই আমরা না পড়ে, বুঝছেন? এই রাস্তায় ভাঙাচোরা যে পরিমাণে করতেছি, রিপেয়ার কস্ট দিতে দিতেই তো আমি ফুতুর হয়ে যাচ্ছি। এটা কত নাম্বার বাড়ি এটা একটু দেখে নি। এটা 109, আমাদের তো 110, 109 নাম্বার বাড়ি আগের দিন চুরি হয়েছে, আজকে আবার যাওয়া যাবে না। হ্যাঁ পাইছি গাইস, 110 নাম্বার বাড়ি পেয়ে গেছি। দরজা ওপেন অলরেডি হয়েছে, লোক আশা করি নাই ভিতরে। আরে লেভেল 1 লাগবে আমার, 1 লেভেল হইলে তাইলে আমি লক পিক কিনতে পারবো, মানে যেটা দিয়ে দরজার তালা আমি ভাঙতে পারবো। তাইলে আমি এখন জানলা দিয়ে তো ঢুকতে পারার কথা আমার, অবশ্যই জানলা দিয়ে ঢুকতে পারবো না? হ্যাঁ অবশ্যই তো ঢুকতে পারার কথা। চলো আমরা আস্তে করে উঠাইলাম, ভিতরে ঢুকলাম, দরজা খুললাম। এগুলোরই তো আমার ভাঙতে হবে তাই না? তার আগে আমরা একটু ভাঙবো, যেহেতু একটু চুরি চামারি করে নি। ওকে, রিকোয়েস্ট ডান। আমরা এবার একটু কাজ করি। আচ্ছা, ও আমার বলতেছে নতুন নতুন স্কিল শিখতে ভাই, ঠিক আছে। তার আগে আমি আগে দেখে নিই যে এই জায়গায় কিছু আছে কিনা, কারণ এই ডয়ার ফার চেক দিয়ে দেখতে হবে। যদি কিছু থাকে ভাই তাহলে আমরা মিস করবো না, মিস করাই যাবে না। এই দরজা তো আমি ভাঙতে পারবো না। এই যে একটা টোস্টার আছে, টোস্টার আগের বার ভালো দামে আমি বিক্রি করতে পারছি। প্যান আছে, প্যানও ভালো দামে বিক্রি করতে পারছি। সো আচ্ছা, এই জায়গায় কি নাই? না, এই জায়গায় কিছু নাই। এটার ভিতরে কিছু অন্তত একটা দে না, এর ভিতরে কিছু নাই। এর ভিতরে ভাই এ তো গরিবের বাড়ি চুরি করতে এসে রে, গরিবের হক মেরে খাচ্ছি, কিছুই তো নাই এর কাছে। আচ্ছা, বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না ভাই, আমাদের দ্রুত এই জায়গা থেকে ভাগতে হবে, বুঝছেন? আরে ভাই সাবান সুটা এগুলো ভাই, এগুলো চুরি হয়ে এগুলো চিন্দি কাজ করাই যাবে না। হ্যাঁ, আমাদের জালনা দিয়ে বেরোইতে হবে। চলো লেটস গো। আমরা এখন ধাপ করে বেরোই যাবো ওই জায়গা থেকে। আরে আল্লাহ রে, এর বাড়ির সামনে গাড়ি রাখছিলাম বিদায় ইনি রাগ করেছে। সরি, আমি হালকা একটু চুরি করতে। আরে পুলিশে কল দিস না। না 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 না। আরে আল্লাহ রে, আয় রেড জোন, ওই সাইডে পুলিশ আসতেছে। পুলিশ নিশ্চয়ই এর বাড়ির সামনে আসবে। ও রাস্তার উপরে দেখছে যে রাস্তার উপর গাড়ি রেখে আমি চুরি করতে গেছি। আমি তো পার্কিং এ গাড়ি রেখে চুরি করতে যাইতে পারতাম, আমি কেন তাইলে এদিক ওদিক গেলাম? আচ্ছা, শুরুতে এদিকে আসার পর একটা ইন পয়েন্ট পাইছিলাম, আমরা ডিরেক্ট হোমে যাইতে পারছিলাম। দেখে আই থিঙ্ক আবার যাইতে পারবো। হোমে গেলে আই থিঙ্ক এক স্টার ক্যান। তবে মোটামুটি কিন্তু গাইস আমরা চুরি শিখছি, এটা শিওর। আমার উচিত এখন একটু ঘুমাই নেওয়া, যেহেতু রাত হয়ে গেছে। উঠবো হচ্ছে 11টা PM। 11টা PM না 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 না, PM এ যাবে কেন, AM এ যাবে। সকাল 10টা 11টা AM স্লিপ, লেটস গো। আমরা দিনের বেলা একটু উঠি। আচ্ছা, এই জায়গায় আমার ল্যাপটপে হ্যাকিং টুলস আছে ল্যাপটপের ভিতরে। ওয়াও, এটাই তো আমার ফেভারিট জিনিস। ইলেকট্রনিক্স লেভেল 1, আমাদের লেভেল 1 লাগবে, নাহলে হচ্ছে না। লক প্যাকিং আমরা শিখবো কই থেকে? এর ভিতরে কিছু আছে নাকি? এই যে লক পিক তো পাইছি। লক পিকিং লেভেল 2 রিকোয়ার্ড, 2 লেভেল লাগবে আমার। 2 লেভেল না হইলে এটা আমি কিনতে পারবো না। আর ডাই সিম্পল লক পিক, ও লক পিক পাইছি। এটার জন্য আমার 1 লেভেল লাগবে। আমার কি এখন 1 লেভেল হয় নাই? 1 লেভেল বানাইতে হবে এখনো ভাই, লোল। চলো আমরা একটা কাজ করি, গাড়িতে উঠি, দেখি লক পিকের জন্য যাইতে হবে কই। এরকম কোনো হিন্টই তো পাইলাম না। লার্ন লক পিক। আচ্ছা, গ্রিন ভিউর এইখানে আবার আমরা যাই দিনের বেলায়। এনিওয়ে গাইস, আমার মনে হয় কি এটা গেমের কোনো গ্লিচ আছে, কজ আমার লেভেল 2 দেখাচ্ছে, বাট আমার বলতেছে যে 1 লেভেল ছাড়া আমি লক পিক কিনতে পারবো না। ভাই এটা কোন লেভেলের গান আমার মাথায় ঢুকলো না এখনো পর্যন্ত। যাই হোক গাইস, আজকে মোটামুটি আমরা চুরি করা শিখছি। তারপর আমরা চুরি করা মাল কোথায় বিক্রি করতে হবে প্রত্যেকটা জিনিস দেখে গেলাম। আজকে মূলত আমরা নেক্সট দিন আসবো, নেক্সট দিন আইসে দেন হচ্ছে গাইস আমরা প্রপার ভাবে চুরি করবো, ব্ল্যাক মার্কেটে মালগুলো মাল সামানা সেল দেবো। কারণ আজকে ছিল আমাদের ট্রেনিং পর্ব, আমরা মোটামুটি ট্রেনিং নিয়ে নিছি চুরির আর কি। তো ধন্যবাদ, সেই পর্যন্ত চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আল্লাহ হাফেজ। এখন ঘুমাতে যান, এখন চুরি করার কোনো প্রয়োজন নাই।